শান্তি। আজ 5ই জুলাই 2025। প্রাতমূল্যী ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, বাবা তোমাদের পড়াচ্ছেন সুন্দর দেবী দেবতা বানানোর জন্য। এই সৌন্দর্যের আধার হলো পবিত্রতা। পবিত্রতার আধারেই দেবী দেবতা হওয়া সম্ভব। আজকের মূল্যের প্রশ্ন, আত্মিক বন্যী শিখার উপর যে বন্যী পতঙ্গ নিজেকে নিবেদন করে তাদের নিদর্শন কি হবে? উত্তর, নিবেদিত হওয়া বন্যী পতঙ্গ। প্রথমত, বন্যী শিখা কে এবং তিনি কেমন তাকে যথার্থ রূপে জানে এবং স্মরণ করে। দ্বিতীয়ত, নিবেদিত হওয়া অর্থাৎ বাবা সম হওয়া। তৃতীয়ত, নিবেদিত হওয়া অর্থাৎ বাবার থেকেও উচ্চ রাজত্বের অধিকারী হয়ে যাওয়া। তো নিবেদিত হওয়া বন্যী পতঙ্গ এমনই হবে। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, জলসা ঘরে জ্বলে ওঠে বন্যী শিখা, পতঙ্গের পুড়ে মরা তাহাতেই লেখা। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গানের লাইন শুনল। এ কথা কে বোঝান? আত্মাদের পিতা। তিনি বন্যী শিখাও। তার অনেক নাম রাখা হয়েছে, বাবার অনেক স্তুতিও করা হয়। এও তো পরমপিতা পরমাত্মার স্তুতি, তাই না? বাবা বন্যী শিখা হয়ে এসেছেন বন্যী পতঙ্গদের জন্য। বন্যী পতঙ্গ যখন বন্যী শিখাকে দেখে তখন তার প্রতি নিবেদিত প্রাণ হয়ে শরীর ত্যাগ করে। অনেক বন্যী পতঙ্গ থাকে যারা বন্যী শিখার কাছে নিজেকে সমর্পণ করে। এর মধ্যেও যখন বিশেষ করে দীপমালা উৎসব হয়, অনেক আলো জ্বলে, তখন ছোট ছোট পতঙ্গ অনেক রাতে মারা যায়। বাচ্চারা, তোমরা এখন জানো যে আমাদের বাবা হলেন সুপ্রিম আত্মা। তাকে হুসেনও বলা হয়। তিনি খুব সুন্দর, কেননা তিনি চির পবিত্র। তিনি সবসময় আত্মারূপে থাকেন, তার কোনো বস্ত্র নেই। তিনি কখনো বস্ত্র পরিধান করেন না, একই রূপ তার। তাই তিনি সদা সত্য, সদা সুন্দর, পবিত্র। আত্মা যখন পবিত্র হয়ে যায় তখন তার শরীরও পিওর এবং ন্যাচারাল সৌন্দর্য পায়। পরম আত্মা যার কোনো শরীর নেই, তিনি সবসময় আত্মারূপেই থাকেন, তিনি সদা সত্য হয়েই থাকেন। আত্মা যারা পরমাত্মার সন্তান, তাদের প্রত্যেকের শরীর আছে, প্রত্যেকে শরীর ধারণ করে। যখন আত্মা পবিত্র থাকে তো শরীররূপী বস্ত্র পবিত্র সুন্দর থাকে এবং শরীরও পিওর এবং ন্যাচারাল সৌন্দর্য পায়। শান্তিধামে আত্মারা পবিত্র থাকে। তারপর যখন এখানে পার্ট প্লে করতে আসে তখন শতপ্রধান থেকে শত, রজ এবং তমতে আসে। তারপর সুন্দর থেকে শ্যাম, কালো, অপবিত্র হয়ে যায়। আত্মা যখন পবিত্র হয় তখন তাকে গোল্ডেন এজেড বলা হয়। তখন তাদের শরীরও গোল্ডেন এজেড প্রাপ্ত করে। দুনিয়াও পুরানো আবার নতুন হয়।
সেই সুন্দর পরমপিতা পরমাত্মা যাকে মানুষ ভক্তিমার্গে ডাকতে থাকে, হে শিব বাবা, সেই নিরাকার পরমপিতা পরমাত্মা এখন এসেছেন। দুনিয়া যাকে পাওয়ার জন্য এত জপ তপ তীর্থ, তাকে এত আহ্বান করছে, হে প্রভু, হে ভগবান, হে শিব বাবা, সেই নিরাকার শিব বাবা যাকে সকলেই আহ্বান করছে, তিনি এসে আমাদেরকে পড়াচ্ছেন। সেই পরমপিতা পরমাত্মা শিক্ষক রূপে আমাদেরকে এখন পড়াচ্ছেন। তিনি এখন এসেছেন। তিনি আত্মাদের অপবিত্র থেকে পবিত্র সুন্দর করেন। তো রাবণের নোংরা দুনিয়ায় আমরা খেলা করতে করতে নিজেকে একদম কালো কুৎসিত বানিয়ে ফেলেছি, একদম নোংরা করে ফেলেছি। তো বাবা এসেছেন আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করতে, আমাদের আসল রূপটা দিতে। আমাদের নিজেদের রূপ নিজেরা এমন নোংরা করেছি, এমন কালো করেছি, নিজেরাই নিজেদের চিনতে পারছি না। কিন্তু বাবা চিনতে ভুল করেননি। বাবা ঠিক এই কালো কয়লার খনির থেকে আমাদেরকে খুঁজে বের করে নিয়েছেন, হীরাগুলোকে খুঁজে খুঁজে নিয়ে আসছেন এবং সম্পূর্ণ বেদাগ হীরা করে তুলছেন। এমন নয় যে আজকাল যারা খুব সুন্দর তাদের আত্মাই পবিত্র, তা নয়। যদিও শরীর সুন্দর কিন্তু আত্মা তো পতিত, তাই না? বিদেশে কত সুন্দর দেখতে হয়। তোমরা জানো যে এই লক্ষ্মী নারায়ণের হলো সত্যযুগের সৌন্দর্য, আর এখানে হলো নরকের সৌন্দর্য। আমরা এখন স্বর্গের জন্য ন্যাচারাল সুন্দর তৈরি হচ্ছি। কলিযুগে সবাই কেমন সুন্দর? ন্যাচারাল না, কৃত্রিমভাবে সুন্দর, অনেক কিছু করে সুন্দর থাকে। আর সত্যযুগে ন্যাচারাল, কিছুই করতে হবে না। এখানে বিউটি পার্লারে যায়, সুন্দর হয়। সত্যযুগে পুরো সত্যযুগটাই বিউটি পার্লার, তো সেখানে ন্যাচারাল সুন্দর হয়। তা আমরাও এখন ন্যাচারাল সুন্দর তৈরি হচ্ছি। 21 জন্মের জন্য আমরা এমন সুন্দর তৈরি হব। এখানকার সৌন্দর্য তো এক জন্মের জন্য। এখানে এখন বাবা এসেছেন। তিনি সম্পূর্ণ দুনিয়ার কেবল মানুষই নয়, সম্পূর্ণ দুনিয়াকেই সুন্দর বানান। শুধু মানুষ সুন্দর হলে সব কিছু সুন্দর হয়ে যাবে। মানুষের মনের উপর নির্ভর করছে প্রকৃতি। মানুষের মন যেমন হবে প্রকৃতিও তেমনই হবে। তো মানুষ সুন্দর হয়ে গেলে পৃথিবীর সব কিছু সুন্দর হয়ে যাবে। তাই তিনি শুধু মানুষকে নয়, সম্পূর্ণ দুনিয়াকেই সুন্দর বানাতে এসেছেন। সত্যযুগ নতুন দুনিয়াতে ছিল সুন্দর দেবী দেবতা। সেই দেবী দেবতা হওয়ার জন্য তোমরা এখন পড়ছো। আমাদের এখানে পড়াশোনা করার উদ্দেশ্য কি? আমরা দেবী দেবতা হব। আমাদের যে আসল রূপ, সেই সত্য রূপ আমরা এখন সত্য রূপে ফিরে আসব। আমাদের উদ্দেশ্যই হলো নর হবে নারায়ণ, নারী হবে লক্ষ্মী। আমরা এই উদ্দেশ্যেই এখন ভগবানের কাছে পড়াশোনা করছি। বাবাকে বহ্নি পতঙ্গ বলা হয়, কিন্তু তিনি পরম আত্মা। তোমাদের যেমন আত্মা বলা হয়, তেমনই তাকে পরম আত্মা বলা হয়। কেন বলা হয় পরমাত্মা? বাবাকে পরমাত্মা কেন বলা হয়? আমাদেরকে আত্মা বলা হয়, বাবাকে পরমাত্মা বলা হয়। সর্বোচ্চ স্থানে থাকেন তিনি, সবার থেকে আপন। তিনি যেই স্থানে থাকেন সেই স্থান সব থেকে পবিত্র। সেই অত পবিত্র কেউ হতে পারে না, তাই অত উচ্চ স্থানে কেউ যেতে পারে না। যত পবিত্র হবে তত কি হবে? হালকা। আর আত্মা এমনি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম এবং অতি হালকা।
বাবা তার মতো হালকা কেউ নেই, কারণ এত পবিত্র কেউ হতে পারে না। তাই সেই স্থানে তিনি একাই থাকেন, সেখানে আর কেউ যেতে পারে না। তাই সর্বোচ্চ স্থানে থাকেন, তাই বলা হয় পরম স্থানে থাকেন। আর তিনি আত্মারূপে থাকেন সদা, আর সবার খুব আপন, সবার প্রত্যেকের আপন, তাই তিনি পরম আত্মা। বাচ্চারা, তোমরা বাবার মহিমা করো, বাবাও আবার বাচ্চাদের মহিমা করেন। তোমাদের আমি এমন বানাই যে আমার থেকে তোমাদের পদ উচ্চ হয়। কে বলছেন এ কথা? বাবা বলছেন তোমাদের আমি এমন উচ্চ বানাই যে তোমাদের পদ আমার থেকেও অনেক উচ্চ। অর্থাৎ এই যে কলিযুগ রূপী রাত, এই অন্ধকার রাতের থেকে দিন আনার জন্য স্টেজে প্রথম কে এসেছেন? বাবা এসেছেন। অর্থাৎ সত্যযুগের সূচনা হয়েছে বাবা আসার পরে, তাই তো? তো তিনি আমাদের কয়লা খনির থেকে খুঁজে খুঁজে আনছেন, প্রত্যেক হীরাকে আনছেন, সেই হীরাগুলোকে কি করছেন? পরিষ্কার করছেন, তার সমান বানাচ্ছেন, রূপে গুণে সব দিক থেকে, মর্যাদায়, সব দিক থেকে। তো এই পৃথিবীতে তিনি ফার্স্ট অভিনয় শুরু করেছেন। তো সর্বোচ্চ উচ্চ পদে অভিনয় কোনটা? দেবী দেবতা। তো সেই উচ্চ পদে তো তিনি যাচ্ছেন না, যাচ্ছেন আমরা বাচ্চারা যাচ্ছি। তাই বাবা বলছেন পৃথিবী স্টেজে সর্বোচ্চ উচ্চ পদ কারা পাচ্ছে? বাচ্চারা পাচ্ছে, বাবা তো পাচ্ছেন না। তাই বলছেন আমি তোমাদেরকে আমার থেকেও উচ্চ পদ প্রাপ্ত করাই না। এই হলো বাবা, সত্য প্রেম, সত্য ভালোবাসা, সত্য স্নেহ, সত্য দান, তাই না? তো এরকম তো আর দ্বিতীয় কেউ হবে না। আমি যা বা যেমন যেভাবে আমি পার্ট প্লে করি তা আর কেউই জানে না। বাবা যা, বাবা যেমন, আর বাবা যেভাবে পার্ট প্লে করে সেইভাবে কেউ তাকে জানতে পারে না। তো গীতাতে কি বলা হয়েছে? আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমি আমার পরিচয় দিই, আমাকে যথার্থ রূপে কোটির মধ্যে কতিপয় কেউ কেউ চিনতে পারে, সবাই চিনতে পারে না, সম্পূর্ণরূপে তো চিনতে কেউই পারে না। বাবা যা যেমন সেভাবে। বাচ্চারা, এখন তোমরা জানো যে কিভাবে আমরা আত্মারা পার্ট প্লে করার জন্য পরমধাম থেকে আসি। আমরা এতকাল শূদ্র কুলে ছিলাম, এখন আমরা ব্রাহ্মণ কুলে এসেছি। বিশ্বাস করে আমি এখন কলিযুগের শূদ্র কুলে নেই, আমি এখন ব্রাহ্মণ কুলে এসেছি? কে কে বিশ্বাস করে? বিশ্বাস করে সবাই? তো আমরা এখন কারা? আমরা এখন শিবালয়ে থাকি, ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। কারণ এখানে শিব বাবা নিজের শুধু আত্মাদের ঘর এখানে বানাতে পারবে না, তাই শরীরধারী দেহধারী ব্রহ্মাকে তিনি আধার নিয়েছেন, আধার নিয়ে ব্রহ্মার আলয়, ব্রহ্মার আশ্রম বানিয়েছেন। সেই আশ্রমে আমরা ব্রহ্মার সন্তান রূপে তিনি পরিচয় দিচ্ছেন, সরাসরি শিব বাবার সন্তান রূপে পরিচয় দিতে পারছেন না। আমরা প্রত্যেকে এখন কারা? ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী, ব্রাহ্মণ, মুখ বংশাবলী, যাদের জন্মই হয়েছে পবিত্রতার মাধ্যমে। এই যে পবিত্র শুদ্ধ আমরা জন্ম পেয়েছি, এই যে পবিত্র জীবন আমাদের শুরু হয়েছে, এই পবিত্রতাকেই আমাদের ধরে রাখতে হবে। এই পবিত্রতার আধারেই আমরা পবিত্র দুনিয়ায় যেতে পারবো, সত্যযুগে যেতে পারবো। এও হলো তোমাদের বর্ণ। অন্য ধর্মের আত্মাদের জন্য এই বর্ণ নয়। কাদের জন্য এই বর্ণ? এই বর্ণ কাদের জন্য? যারা হিন্দু, যারা তাদের জাত কুল মান সব হারিয়েছে, তাদের জন্য এই বর্ণ, ব্রাহ্মণ বর্ণ। তাদের কোনো বর্ণ থাকে না।
তাদের তো একই বর্ণ, খ্রিস্টানই চলে আসছে। তো শুধুমাত্র আমাদের জন্য এই বর্ণ, স্বয়ং ভগবান এসে এই বর্ণ কী করেছেন, এই বর্ণ স্থাপন করেছেন, ব্রাহ্মণ বর্ণ। মুসলিমরা মুসলিমই থাকে, বৌদ্ধরা বৌদ্ধই থাকে, খ্রিস্টানরা খ্রিস্টানই থাকে, একই বর্ণ। কিন্তু আমরা সনাতন ধর্ম থেকে চলে আসি কোথায়? হিন্দুতে, যাদের কোনো এটা ধর্মই না। তো সেখান থেকে আমাদেরকে দেবতা করার জন্য এই মায়ার দুনিয়ায় নিজ মায়া বলে ভগবান এসে আমাদের জন্য বর্ণ তৈরি করেন। প্রথমে ব্রাহ্মণ বর্ণ, যেখানে আমাদের যে কারণে আমরা আমাদের ধর্ম, বর্ণ সব কিছু হারিয়েছি, সেটাকেই পরিষ্কার করে আবার নিজ ধর্মে ফিরিয়ে আনার জন্য তাকে এই ব্রাহ্মণ বর্ণ রচনা করতে হয়। তো আমরা শূদ্র বর্ণে চলে গেছিলাম, আমরা হয়ে গেছিলাম কেমন? কালো, কুৎসিত, নোংরা। আমরা ছিলাম কে? সোনা, হয়ে গেছি লোহা। সেই লোহাকে আবার পারশনাথ পরশপাথর ছুঁয়ে ছুঁয়ে সোনা বানাচ্ছেন। আর এই যে সোনা বানানোর প্রক্রিয়া, লোহা থেকে সোনা বানানোর প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে ব্রাহ্মণ বর্ণ। তো এই ব্রাহ্মণ বর্ণে এসেই আমরা লোহা থেকে সোনা হচ্ছি, তারপরে আমরা দেবতা হব। তাহলে ভগবানকে আমাদের জন্য আসতে হয়েছে এই নোংরা দুনিয়ায়, তাকে মায়ার সাহায্য নিতে হয়েছে মায়ার দুনিয়ায়। কাদের জন্য? কাদের জন্য? কাদের জন্য? আমাদের জন্য। আমাদের এখন কি করণীয়? সোনা হব না লোহা হব? নিজেকে সোনা বানাবো না লোহা বানাবো? কি বানাবো? সোনা বানাবো। সোনা বানাতে হলে আসতে হবে কার কাছে? একমাত্র, দ্বিতীয় কেউ নেই আর বানানোর মতো। তো বাবা বলছেন যে হ্যাঁ, তাদের মধ্যেও সত, রজ এবং তমতে আসে। অন্যান্য ধর্মের যারা, তারাও প্রথম পৃথিবীতে আসলে সত প্রধান থাকে, তারপরে রজ প্রধান হয়, তারপরে তম প্রধান হয়। তারাও আসে সত, রজ, তমতে। বাকি এই বর্ণ হলো তোমাদের জন্য। এই সৃষ্টিও সত, রজ এবং তমতে আসে। এই সৃষ্টির চক্র অসীম জগতের বাবা বসে বোঝান। বাবা না বোঝালে আমরা কি বুঝতাম? আমরা যেরকম কালো, কুৎসিত হয়ে গেছি তাও জানতাম না। আমি যে আত্মা তাও জানতাম না। আমি যে হিরে তুল্য তাও জানতাম না। বাবা এসে আমাদেরকে বোঝাচ্ছেন যে বাবা জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর। তিনি নিজেই বলেন, আমি পুনর্জন্ম গ্রহণ করি না। যদিও শিব জয়ন্তী পালন করা হয়, কিন্তু মানুষ এও জানে না যে তিনি কবে আসেন। তার জীবন কাহিনীকেও জানে না। বাবা বলেন, আমি যা বা যেমন, আমার মধ্যে কি পার্ট আছে, সৃষ্টিচক্র কিভাবে ঘোরে, বাচ্চারা আমি তোমাদের কল্পে কল্পে বোঝাই। কল্প কল্প অর্থাৎ এক কল্প শেষ, আরেক কল্প শুরু হবে, ঠিক এই সঙ্গম সময়ে তিনি এসে আমাদেরকে বোঝাচ্ছেন। অর্থাৎ এই যে কল্পে আমরা এখন আছি, সত্যযুগে শুরু হয়েছিল, এখন কলিযুগে শেষ হয়ে যাচ্ছে। আমাদের পাঠ শেষ হয়ে গেছে, আমরা এসেছি এই সঙ্গম যুগে। তো সেরকম আবার সত্যযুগে আরেকটা সিনেমা শুরু হতে যাচ্ছে, আরেকটা কল্প শুরু হতে যাচ্ছে। এই সত্যযুগ আর এই কলিযুগের মাঝখানে তিনি এসেছেন। আমরা এখন আর ওই সিনেমাতে নেই, আমরা এখন চলে এসেছি এই সঙ্গম যুগরূপী সাজঘরে, পুরনো মেকআপ তুলতে, আবার নতুন করে সাজতে। আর এই কথাগুলোই তিনি প্রত্যেক কল্পে কল্পে, অর্থাৎ 2 কল্পের মাঝখানে এই সঙ্গম সময় এসেই বোঝান। তোমরা জানো যে তোমরা সিঁড়ি নামতে নামতে তম প্রধান হয়ে গেছো। তোমরাই 84 জন্মগ্রহণ করো। পরের দিকেও যারা আসে তাদেরও
সত, রজ এবং তমতে আসতে হয়। তোমরা যখন তমপ্রধান হও তখন সম্পূর্ণ দুনিয়া তমপ্রধান হয়ে যায়। তাহলে ভাবুন, এই পৃথিবীর সম্পূর্ণ নাটকটা কাদের উপর নির্ভর করছে? এই পৃথিবীর সম্পূর্ণটা কাদের উপর নির্ভর করছে? সনাতন ধর্মকে বলা হচ্ছে এই কল্পবৃক্ষের গুড়ি, কাণ্ড। এই কাণ্ডর উপরেই সম্পূর্ণ বৃক্ষটা নির্ভর করছে। অর্থাৎ আমরা যদি ভালো থাকি পুরো বৃক্ষ ভালো থাকবে, আমরা খারাপ হলে পুরো বৃক্ষ খারাপ হবে। তো আমরা এখন কি হয়ে গেছি? ভালো আছি না খারাপ আছি? আমরা তো নেই সনাতন ধর্মে, ঘুণে খেয়ে ফেলেছে। আছে কোন ধর্ম? সনাতন ধর্ম নেই এখন। কোন ধর্ম আছে? ইসলাম ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, সব ধর্মই আছে, শুধু সনাতন ধর্ম নেই। অর্থাৎ আমরা কি করেছি? নিজের ধর্ম, নিজের সব গুণ সব কিছু হারিয়ে কল্পবৃক্ষটাকে কি করেছি? একদম শেষ করার পর্যায়ে নিয়ে এসেছি। তাহলে এই কল্পবৃক্ষকে আবার সঠিক সুন্দর কে করবে? আমাদেরকেই করতে হবে। আমাদের নিজ গুণ ধারণ করতে হবে প্রত্যেককে। তাই বাবা বলছেন যে আমরা তমপ্রধান হলে দুনিয়াও তমপ্রধান হয়ে যায়। অর্থাৎ আমরা কালো হয়ে গেছি তো দুনিয়াও কালো হয়ে গেছে। আমরা অসুর হয়ে গেছি তো দুনিয়াও অসুর হয়ে গেছে। তোমাদের আবার অবশ্যই তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। এই সৃষ্টি চক্র ঘুরতে থাকে। এখন হলো কলিযুগ, এরপর আবার কোন যুগ আসবে? সত্যযুগ আসবে। কলিযুগের আয়ু এখন সম্পূর্ণ হয়েছে। বাবা বলেন যে বাচ্চারা, আমি সাধারণের শরীরে হুবহু পূর্বকল্পের মতো প্রবেশ করেছি তোমাদের রাজযোগ শেখানোর জন্য। যোগ তো আজকাল অনেক, ব্যারিস্টারি যোগ, ইঞ্জিনিয়ারিং যোগ, ডাক্তারি যোগ। ব্যারিস্টারি পড়ার জন্য ব্যারিস্টারির সঙ্গে বুদ্ধির যোগ লাগাতে হয়। আমি ব্যারিস্টার তৈরি হচ্ছি, তাই যিনি পড়ান তাকে তো স্মরণ করে। ওদের তো বাবা আলাদা, গুরুও থাকবে, তাকেও তারা স্মরণ করবে। তাও ব্যারিস্টারের সঙ্গে বুদ্ধিযোগ থাকে। তো যারা ব্যারিস্টার হওয়ার জন্য পড়াশোনা করে তাদের বাবা আলাদা, তাদের গুরু আলাদা। আবার যিনি ব্যারিস্টার বানাচ্ছেন শিক্ষক, তিনি আলাদা। তো তারা বাবাকেও স্মরণ করবে, গুরুকেও স্মরণ করবে, আবার শিক্ষককেও স্মরণ করবে। আত্মাই পড়ে, আবার আত্মাই শরীরের দ্বারা জজ, ব্যারিস্টার ইত্যাদি তৈরি হয়। বাচ্চারা, এখন তোমরা আত্ম অভিমানী হওয়ার সংস্কার নিজের মধ্যে ভরতে থাকো। অর্ধেক কল্প তোমরা দেহবোধে ছিলে। বাবা এখন বলছেন তোমরা দেহি অভিমানী হও। আত্মার মধ্যেই পড়ার সংস্কার থাকে। মনুষ্য আত্মাই জজ হয়। আমরা এখন বিশ্বের মালিক দেবতা হচ্ছি। পড়ান একমাত্র কে পড়ান আমাদেরকে? শিব বাবা, পরম আত্মা। আমাদের যাতে কষ্ট না হয়, তিনি কত পরিশ্রম করছেন। তিনি বাবা হয়ে আমাদের পালনা দিচ্ছেন, শিক্ষক হয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, গুরু হয়ে আমাদেরকে পথ দেখাচ্ছেন। তো একজনকেই স্মরণ করতে বলছেন যাতে পরিশ্রম না হয়। তো তিনি এত পরিশ্রম করছেন, এক মুহূর্ত তিনি বিশ্রাম নিচ্ছেন না। তাহলে আমাদের কি করণীয়? আমরা কি করছি? তিনিই হলেন জ্ঞানের সাগর, শান্তি সম্পত্তির সাগর। এও দেখানো হয় যে সাগর থেকে রত্নের খনি বের হয়। তো আমরা শাস্ত্রে এইসব বর্ণনা তো পেয়েছি যে যজ্ঞ চলছিল না? কোন যজ্ঞ? দক্ষের যজ্ঞ। প্রজাপতি দক্ষের যজ্ঞ চলছে। সেই যজ্ঞ থেকে কারা বেরিয়েছিল? রত্নের থালা হাতে নিয়ে নিয়ে দেবতারা বেরিয়েছিল। তো দেবতার সৃষ্টি হয়েছিল। তো আবার দেখানো হয়েছে সাগরের থেকে থালা ভরে ভরে রত্ন নিয়ে
দেবতারা বেরোচ্ছে সমুদ্র মন্থনের এই লীলাতে। তো কোনোটার সাথে কোনোটার মিল নেই, শাস্ত্রে এক এক সময় এক এক ঘটনা দেখানো হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে কোথায়, প্র্যাকটিক্যালি কোথায় হচ্ছে? এখানে। এই যে পরমপিতা পরমাত্মা সাগর তিনি এসেছেন এখানে। কোন যজ্ঞ এখানে তিনি এখন রচনা করেছেন? রাজস্ব, অশ্বমেধ, রুদ্র, গীতা, জ্ঞান যজ্ঞ। যে যজ্ঞের থেকে কি বেরোচ্ছে? দেবতারা বেরোচ্ছে, এক একজন বেরোচ্ছে। তো এই যজ্ঞে যারা আসবে তারা কি হবে? এই সাগরের কাছে যারা আসবে তারা কি হবে? দেবতা হবে। তো এই যজ্ঞের থেকেই দেবতা বেরোচ্ছে, আর এই সাগরের থেকেই আমরা রত্ন ভরে ভরে, থালায় ভরে ভরে নিয়ে বেরোচ্ছি। অর্থাৎ দেবতারা এই সমুদ্রে মন্থন করে কি পাচ্ছে? রত্ন পাচ্ছে, জ্ঞান রত্ন আমরা পাচ্ছি। তো থালা ভরে 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 নিচ্ছি। তো ভরে ভরে দেবতারা বেরোচ্ছে। আমাদেরই এই প্র্যাকটিক্যাল এই ঘটনারই বর্ণনা শাস্ত্রে করা হয়েছে। তো বাবা বলছেন তিনি হলেন জ্ঞানের সাগর, শান্তি সম্পত্তির সাগর। তো শাস্ত্রে এও দেখানো হয় যে সাগর থেকে রত্নের থলি বের হয়। এ হলো ভক্তি মার্গের কথা। বাবাকে রেফার করতে হয়। কি রেফার করেন? আমরা এখানে কি দিই? আমরা যা দিই সেটা তিনি রেফার করেন রত্নর রূপে। এই যে জ্ঞান রত্ন, এগুলো কি? এগুলোই তো স্থূল রত্ন হবে। এই জ্ঞান রত্ন যে যতটা শুনবে, ধারণ করবে, সে ততটাই সম্পত্তি পাবে। একদম সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত পাবে। এই রত্ন যে যত জমাবে সে তত প্রত্যেক জন্মেই বিত্তশালী ঘরে জন্মগ্রহণ করবে, ধন সম্পদে পরিপূর্ণ থাকবে। বাবাকে রেফার করতে হয়। বাবা বোঝেন যে এ হলো অবিনাশী জ্ঞানরত্ন, এ কখনোই বিনাশ হবে না। এ যে যত জমাবে সে লাস্ট পর্যন্ত তেমনই ধন সম্পদে পরিপূর্ণ থাকবে। এই জ্ঞান রত্নের দ্বারা তোমরা অনেক বিত্তবান হও, এরপর তোমরা অনেক হিরে জহরত পাও। এই এক একটি রত্ন হলো লাখ টাকার সমান, যা তোমাদের এতটা বিত্তবান বানায়। তোমরা জানো যে ভারতে নির্বিকারী দুনিয়া ছিল, সেখানে পবিত্র দেবতারা ছিল। এখন সকলেই অপবিত্র হয়ে গেছে। আত্মা আর পরমাত্মার মেলা হয়। আত্মা শরীরে থাকে তখনই শুনতে পায়, পরমাত্মাও শরীরেই আসেন। তো এখানে কি মেলা হচ্ছে? এখানে আমরা যে এসেছি মিলিত হতে, কে কার সাথে মিলিত হচ্ছে? এখানে আত্মা পরমাত্মার সাথে। আমরা প্রত্যেক দিন মেলা করি, তাই লৌকিক দুনিয়ার মেলার কি প্রয়োজন থাকে? এখানে আমরা প্রত্যেক দিন মেলা করতে আসি, মিলন করতে আসি। এটা হলো আত্মা আর পরমাত্মার মিলনের স্থান, অর্থাৎ কুম্ভ মেলা, সাগর আর নদীর মিলন স্থান। তো আমাদের এই যে মিলন, এরই স্মরণ করা হয় কুম্ভ মেলা রূপে, স্থূল রূপে। তো আমাদের এখানে প্রত্যেকটি আচরণকেই ভক্তি মার্গে স্মরণ করা হয়, পুজো করা হয়। তো বাবা বলছেন আমরা শরীর দ্বারা শুনি, কান দ্বারা শুনি, তো পরমাত্মাকেও শরীরের আধারেই আমাদেরকে বলতে হয়, তাই তিনি শরীরেই আসেন। আত্মা আর পরমাত্মার ঘর হলো কোথায়? আত্মা আর পরমাত্মার ঘর কোথায়? শান্তিধাম, পরমধাম, নির্বাণধাম, ব্রহ্মলোক, ব্রহ্মতত্ত্ব, যাই বলি না কেন সেটাই আমাদের ঘর, যেখানে পরমাত্মাও থাকেন, আত্মারাও থাকেন। সেখানে কোনো শব্দ থাকে না, কারণ শব্দ কোথায় হয়? এই পাঁচ তত্ত্বের মধ্যে, পৃথিবীতে, স্টেজে। ঘরে কোনো শব্দ হয় না। আত্মারা শান্ত চুপচাপ বসে থাকে, নড়াচড়াও করতে হয় না। এখানে পরমাত্মা বাবা এসে বাচ্চাদের সঙ্গে মিলিত হন, এখানে তিনি শরীরে মিলিত হন, ওখানে বিশ্রামে থাকেন। এখানে কার শরীরের দ্বারা মিলিত হচ্ছেন?
ব্রহ্মা বাবা শরীরের দ্বারা মিলিত হন। আর পরমধামে কেমন থাকেন তিনি? বিশ্রামরত অবস্থায় থাকেন, চুপচাপ শান্ত হয়ে। তো বাবা বলছেন সেখানে কোনো শব্দ থাকে না। আমাদের ঘরে আমরা চুপচাপ বসে থাকি, সেখানে কোনো শব্দ থাকে না। এখানে পরমাত্মা বাবা এসে বাচ্চাদের সঙ্গে মিলিত হন। এখানে তিনি শরীরে মিলিত হন, ওখানে বিশ্রামে থাকেন। বাচ্চারা, এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছো, বাকি দুনিয়া কলিযুগে আছে। তাহলে আমরা কোথায় আছি এখন? সঙ্গম যুগে। আর বাকিরা যারা এখানে আসেনি তারা কোথায় আছে? কলিযুগে আছে। বাবা তোমাদের বসে বোঝান, ভক্তিমার্গে খরচা করে, চিত্রও অনেক বানায়, বড় বড় মন্দির বানায়। না হলে কৃষ্ণের চিত্র তো ঘরেও রাখতে পারে। চিত্র তো অনেক সস্তা, তবুও এত দূরে দূরে মন্দিরে কেন যায়? সে হলো ভক্তিমার্গ। সত্যযুগে এই মন্দির ইত্যাদি থাকে না, সেখানে সকলেই পূজ্য। তো কলিযুগে মন্দির কেন বানানো হয়? আর এত কষ্ট করে দূরে কেন যায়? কেন যায়? কারণ ঘর হলো অসুরের ঘর, কিন্তু আমরা তো অসুর নই, আমরা তো দেবতা। তাই সেই আচরণ সহ্য হয় না। তাই শান্তি খোঁজার জন্য আমরা স্থান বানাই মন্দির রূপে, যেখানে আমাদেরই সেই শান্ত পবিত্র রূপ রয়েছে। তো সেই রূপটাকেই আমরা স্মরণ করতে চাই। মন্দিরে গেলে আমাদের সেই স্বর্গের অনুভূতি হয়, শান্তিধামের অনুভূতি হয়। সেজন্য আমরা মন্দিরে যাই, মন্দির বানাই। কিন্তু বাবা কি বলছেন? তোমাদের প্রত্যেক ঘরকে এখন মন্দির বানাতে হবে, মন্দিরে যেতে হবে না। তোমার ঘরই মন্দির, তুমিই মন্দিরের দেবতা, এটা তোমাকে বানাতে হবে। আর তিনি বানাতে এসেছেন। তো বাবা বলছেন যে সত্যযুগে এই মন্দির ইত্যাদি থাকে না, প্রত্যেকটি ঘরই থাকে মন্দির। সেখানে সকলেই পূজ্য, অর্থাৎ প্রত্যেকেই দেবী দেবতা। কলিযুগে সকলেই পূজারী। তোমরা এখন সঙ্গম যুগে পবিত্র দেবতা তৈরি হচ্ছ, তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ। এই সময় তোমাদের এই অন্তিম পুরুষার্থী শরীর অনেক মূল্যবান। এই যে শরীর আমাদের এখন এই যে শরীরটা রয়েছে না, এটাই হলো শ্রেষ্ঠ মানব জন্ম। যেই শরীরের দ্বারা আমরা ভগবানের কাছে আসতে পেরেছি। এই শরীর না থাকলে আসতে পারতাম না। তাই বাবা এই শরীরকে খুব ভালোবাসতে বলেছেন, যত্ন করতে বলেছেন। শরীরের সঙ্গে যা খুশি তাই করতে বলেননি, শরীরকে নোংরা করতে বলেননি। বাবা বলছেন যে এই শরীর তোমাদের খুবই মূল্যবান। এই শরীরে তোমরা অনেক উপার্জন করো, অসীম জগতের পিতার সঙ্গেই তোমরা খাওয়া দাওয়া করো, তাকেই তোমরা ডাকো। তো ভগবানের সাথে আমরা কি করি? ঘুমাই, ঘুম থেকে উঠেও তার সাথে দিন শুরু করি, খাই তার সাথে, চলি তার সাথে, সব কিছু তার সাথে। তো করছি কি দ্বারা? এই শরীর দ্বারা। তোমরা এমন বলো না যে কৃষ্ণের সঙ্গে খাবো। বাবাকে তোমরা স্মরণ করো যে তুমিই মাতা, পিতা তুমি, আমি বালক তোমার। তো বাবার সঙ্গেই খেলতে থাকে। আমরা কৃষ্ণের সন্তান এমন কথা বলবে না। করছে কৃষ্ণের দ্বারা, সব কিছু করছি কৃষ্ণের সাথে, কিন্তু করছি আসলে কার সাথে? শিব বাবার সাথে। কত মানে রহস্য। তো বাবা বলছেন সকল আত্মাই পরমপিতা পরমাত্মার সন্তান। আত্মা শরীরের দ্বারাই বলে তুমি যখন আসবে তখন আমরা তোমার সাথেই খেলা করব, খাবো, সব কিছুই করব। তোমরা এমনই বলো যে বাপ দাদা। তাহলে তো পরিবার হয়ে গেল, বাপ দাদা আর বাচ্চা। এই ব্রহ্মা হলেন অসীম জগতের রচয়িতা। বাবা এনার মধ্যে প্রবেশ করে এনাকে অ্যাডপ্ট করেন, এনাকে বলেন তুমি আমার। এ হলো মুখ বংশাবলী। তো এখানে মুখের দ্বারাই জন্ম হচ্ছে। তো ব্রহ্মার দ্বারা কি করছেন? সম্পূর্ণ সৃষ্টি রচনা করছেন, অর্থাৎ এই সৃষ্টি স্থূল সমস্ত কিছু
কার দ্বারা রচনা হচ্ছে? মা বাবার দ্বারা, অর্থাৎ শ্রীকৃষ্ণের দ্বারা রচনা হচ্ছে। তো ওই যে শাস্ত্রে বলা হচ্ছে তার দ্বারাই সব হয়, এটাও সত্যি, তার দ্বারাই তো হচ্ছে, কিন্তু করাচ্ছেন কে তা আমরা জানতাম না। এখন এই রহস্যটা জানি যে শিব বাবা অর্থাৎ পরমাত্মা শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর ব্রহ্মা শরীর দ্বারা সব রচনা করাচ্ছেন। তো বাবা বলছেন স্ত্রীকে যেমন অ্যাডপ্ট করে, তাই না? তো এখানে কি হলো? সংসার রচনা হলো। ব্রহ্মার তন হলো নারী, শিব বাবা আত্মা পুরুষ, তো নারী পুরুষের মিলন হলো, তো এই সংসার রচনা হলো, তাই তো? তো আমি আত্মা পুরুষ, আমার শরীর নারী, তো এর দ্বারাই তো সংসার রচনা হচ্ছে, একই সিস্টেম না? তো সেজন্য বলছেন যে সেও মুখ বংশাবলী হলো, তখন বলবে তুমি আমার। তাহলে সংকল্পের দ্বারা, যোগ বলের দ্বারা সন্তানের জন্ম সম্ভব তো? এত এত সন্তানের জন্ম কিভাবে হচ্ছে? 33 কোটি সন্তানের জন্ম হচ্ছে মুখের দ্বারা, যোগ বলের দ্বারা। তো এটাই সত্যযুগেও ঠিক এভাবেই হবে। তারপর তার থেকে কুলজাত সন্তান হবে। এই নিয়ম কোথা থেকে চলে আসছে? এইখান থেকেই তো আসছে, এই সঙ্গম যুগ থেকেই আসছে। বাবা বলেন যে আমি এনাকে অ্যাডপ্ট করেছি, তাই না? এনার দ্বারা তোমাদের দত্তক নিই, তোমরা হলে আমার সন্তান, কিন্তু এ হলো পুরুষ। তারপর তোমাদের সকলকে সামলানোর জন্য সরস্বতীকেও অ্যাডপ্ট করা হয়েছে। তিনি মাতার টাইটেল পেয়েছেন। সরস্বতী নদী, নদী তো মা হলো, তাই না? বাবা হলেন সাগর। তো কুম্ভ মেলা যেখানে হয় সেখানে সাগরের সাথে ব্রহ্মা আর সরস্বতী দুই নদীর মিলন, তাই এখানে ব্রহ্মা সরস্বতীরও মিলন হয়েছে শিব বাবা সাগরের সাথে। তারপরে আমরা সব বাচ্চাদের জন্ম হয়েছে, পালনাও পেয়েছি, তাই না? বাবা হলেন সাগর, ইনিও সাগর থেকে নির্গত হয়েছেন, অর্থাৎ ব্রহ্মপুত্র নদী আর সাগরের অনেক বড় মেলা হয়, এমন মেলা আর কোথাও হয় না। সে হলো নদীর মেলা, আর এ হলো আত্মা আর পরমাত্মার মেলা। তাও যখন তিনি শরীরে আসেন তখন এই মেলা হয়। তো এখানে শিব বাবা সাগর এসেছেন, সেখান থেকে ব্রহ্মপুত্র নদী প্রথমে বেরিয়েছে, তারপরে সরস্বতী নদী বেরিয়েছে, তারপরে এত এত নদী বেরোচ্ছে। তো এটাই মধুবন হলো সেই মিলন স্থল, মিলন মেলার স্থল, কুম্ভ মেলার স্থল। আর আমাদের এই জায়গাও হলো কুম্ভ মেলার স্থল। তো এমন মেলা আর কোথাও হয় না। বাবা বলেন যে আমি হলাম হুসেন, আমি এনার মধ্যে কল্পে কল্পে প্রবেশ করি, এও ড্রামাতেই নির্ধারিত রয়েছে। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ সৃষ্টির চক্র আছে, এর আয়ু 5000 বছর। এই অসীম জগতের ফিল্ম থেকে জাগতিক ফিল্ম বানানো হয়, যা অতীত হয়ে গেছে তাই আবার বর্তমানে হচ্ছে, বর্তমান আবার ভবিষ্যৎ হয়, যাকে আবার অতীত বলা হবে। এই অতীত হওয়াতে কত সময় লেগে গেছে? তোমরা নতুন দুনিয়াতে এসেছো, আর কত সময় অতীত হয়েছে? কত সময় অতীত হয়েছে? 5000 বছর। তোমরা এখন প্রত্যেকেই একজন স্বদর্শন চক্রধারী। প্রত্যেকের স্বদর্শন চক্র আছে তো? নিজেকে দর্শন করতে পারছে? প্রত্যেকে স্বকে দর্শন করতে পারছে? নাটকের শুরুতে কী রূপে অভিনয় করেছি, মাঝখানে কী রূপে অভিনয় করেছি, শেষে কী রূপে অভিনয় করেছি? তো এই স্বদর্শন চক্রকে ঘোরাতে হবে। তোমরা বুঝতে পারো আমরা প্রথমে ব্রাহ্মণ ছিলাম, তারপর দেবতা হয়েছি। বাচ্চারা, তোমরা এখন বাবার কাছ থেকে শান্তিধাম সুখধামের উত্তরাধিকার পাচ্ছ। বাবা এসে একত্রে 3 ধর্মে স্থাপন করেন,
বাকি সব ধর্মের বিনাশ করেন। তোমরা তোমাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সদ্গুরু বাবাকে পেয়েছ। কথাটা কি বললেন? তোমরা তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কাকে পেয়েছি? সদ্গুরু। কোন সদ্গুরু? গীতা পাঠ, ধর্মশাস্ত্র পাঠ করার আগে আমরা কাকে স্মরণ করি? অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তম যেন চরাচরম গুরুবে নমঃ। তো কাকে স্মরণ করি? সদ্গুরুকে স্মরণ করি। সেই সদ্গুরুকেই আমরা এখন পেয়েছি, আমাদেরকেই আমাদের ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। মানুষ ডাকেও, আমাকে সদ্গতিতে নিয়ে যাও, শরীরের বিনাশ করাও, এমন যুক্তি বলো যে আমরা শরীর ছেড়ে শান্তিধামে চলে যেতে পারি। গুরুর কাছেও মানুষ এই কারণেই যায়, কিন্তু ওই গুরুরা তো শরীর থেকে মুক্ত করে সাথেও নিয়ে যেতে পারে না। পতিত পাবন হলেন এক বাবা, তাহলে শরীর থেকে মুক্ত করে সাথে কে নিয়ে যাবেন? যার শরীর নেই, যিনি সবসময় আত্মারূপে থাকেন, তিনিই আত্মাদেরকে নিয়ে যেতে পারবেন। আর তিনি হলেন পরম পিতা পরমাত্মা শিব বাবা। তাই তিনি যখন আসেন তখন অবশ্যই পবিত্র হতে হবে। বাবাকেই বলা হয় কালেরও কাল, মহাকাল। তিনি সবাইকে শরীর থেকে মুক্ত করে সাথে করে নিয়ে যান। তিনি হলেন সুপ্রিম গাইড, সকল আত্মাদের ফিরিয়ে নিয়ে যান। এ হলো ছি ছি শরীর। মানুষ এই শরীরের বন্ধন থেকে মুক্ত হতে চায়, বলে শরীরের বিনাশ হলে বন্ধন মুক্ত হবে। এখন তিনি তোমাদের এইসব আসুরি বন্ধন থেকে মুক্ত করে সুখের দৈবী সম্বন্ধে নিয়ে যান। তোমরা জানো যে আমরা ভায়া শান্তিধাম হয়ে সুখধামে আসব। তারপর কিভাবে দুঃখধামে আসো তাও তোমরা জানো। বাবা আসেনি শ্যাম থেকে সুন্দর বানাতে। বাবা বলেন, আমি তোমাদের প্রকৃত অনুগত বাবা। বাবা সর্বদা অনুগতই হন। অনেক সেবা করেন, অনেক খরচ করে পড়িয়ে সব ধন দৌলত বাচ্চাদের দিয়ে নিজে গিয়ে সাধু সঙ্গ করেন। তো লৌকিক পিতাও কি করেন? সব উপার্জন, সব কিছু ধন সম্পদ বাচ্চাদের দিয়ে বৃদ্ধ বয়সে সাধু সঙ্গ করেন। তো আমাদের শিব বাবা সত্য পিতা, তিনি কি করেন? তিনিও তাই করেন। সব কিছু আমাদের দিয়ে আমরা যাতে সুখে থাকি, সব কিছু দিয়ে তিনি চলে যান ধ্যানস্থ অবস্থায়। নিজের থেকেও বাচ্চাদের তিনি উঁচু তৈরি করেন। এই বাবাও বলেন, আমি তোমাদের ডবল মালিক বানাই। তোমরা বিশ্বের মালিক হও, আবার ব্রহ্মাণ্ডের মালিকও হও। তোমাদের পূজাও ডবল হয়, তোমাদের আত্মাদেরও পূজা হয়, আবার দেবতা বর্ণতেও পূজা হয়। আমার তো একবারই, অর্থাৎ শিবলিঙ্গের রূপে পূজা হয়। আমি তো আর রাজা হই না, আমি তোমাদের কত সেবা করি। দেখুন পিতা আমাদের, তারও কী রূপে পূজা হয়? কত নোংরা রূপে। তখন মানুষের মন যেরকম ছিল তাকে সেরকম রূপ দিয়ে দিয়েছে, শিবলিঙ্গের রূপ দিয়ে দিয়েছে, সেই রূপেই তাকে পূজা করা হয়। তবুও তিনি আমাদের উপর রুষ্ট হন না, একটা রূপেই পূজা করে। আর আমাদের তো রাজা রূপেও পূজা করে। লক্ষ্মীনারায়ণ রাজা মহারাজা রূপ না, বলছে আমি তো রাজা মহারাজা হই না, তাই আমাকে সেই রূপে কেউ পূজাও করে না, আমাকে তো শিবলিঙ্গের রূপে একবারই পূজা করে। তো দেখুন বাবা আমাদের, তো বাবা বলছেন, আমি তোমাদের কত সেবা করি, এমন বাবাকে তোমরা কেন ভুলে যাও? হে আত্মা, নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। তিনি কত অনুরোধ করছেন বাচ্চাদের। স্বয়ং ভগবান, যাকে কেউ পায় না, কারোর পাওয়া সম্ভবই নয়, তিনি যাকে পাইয়ে দেন, তিনি যার কাছে ধরা দেন, সেই একমাত্র তাকে পেতে পারে।
তা আমার অনেক জন্মের সুকর্মের ফলে আজকে তাকে পেয়েছি। তিনি আমাকে পাইয়ে দিয়েছেন নিজেকে, কারণ আমার কোনো যোগ্যতাই নেই তাকে পাওয়ার। তিনি এসেছেন, দর্শন দিয়েছেন, তাই আমি পেয়েছি। তো এত সৌভাগ্য, তো এমন বাবাকে তবুও কেন ভুলে যায়? বাবা বলছেন, হে আত্মা, নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমরা এখন কার কাছে এসেছো? প্রথমে বাবা, তারপর দাদার কাছে। এখন বাবা, তারপর গ্রেট গ্র্যান্ডফাদার আদিদেব আদম। কেননা অনেক জেনারেশন তৈরি হয়, তাই না? শিব বাবাকে কেউ গ্রেট গ্র্যান্ডফাদার বলবে কি? বাবা প্রতিটি বিষয়ে তোমাদের অনেক উচ্চ বানান। এমন বাবা পাও, তারপর তোমরা তাকে ভুলে যাও কেন? এমন বাবা পাওয়ার পরেও তাকে ভুলে যাও কেন? ভুলে গেলে তাহলে পবিত্র কিভাবে হবে? বাবা পবিত্র হওয়ার যুক্তি বলে দেন। এই স্মরণেই তোমরা খাদ মুক্ত হয়ে যাবে। আর কি কেউ বলেছে আমাদেরকে পবিত্র হওয়ার যুক্তি? আমি আত্মা কেউ কি বলেছে? আমার কি গুণ কেউ কি বলে দিয়েছে? আমার বাড়ি কোথায় কেউ কি বলে দিয়েছে? আমি কিসে সুখ পাবো কেউ কি রাস্তা বলেছে? সুখের বরদান কেউ কি দিয়েছে? একমাত্র বাবা এসে আমাকে দিয়েছেন। এমন বাবা যিনি আমাকে উদ্ধার করার জন্য আমাকে নোংরা সহ কুৎসিত চেহারার সাথে আমাকে তার হৃদয়ে তিনি স্থান দিয়েছেন, আমাকে আলিঙ্গন করেছেন নোংরা সহ। একমাত্র বাবাই পারেন, আর কেউ পারে না। যিনি সত্য তিনিই পারেন, আর কেউ পারে না। আর এই লৌকিক জীবনে কেউ নোংরা কুৎসিত হলে তাকে ত্যাগ করে দেবে, তার কথা কেউ ভাববে না। কিন্তু বাবা সেই নোংরা কুৎসিত রূপ সহ আলিঙ্গন করেছেন, কোলে নিয়েছেন, তাকে পরিষ্কার করছেন কত যত্ন সহকারে। আমরা তাকে এত অপমান করার পরেও তিনি খাঁটি সত্য নিঃস্বার্থ প্রেম দিচ্ছেন আমাদেরকে। তো সেই বাবা আমাদের কাছে অনুরোধ করছেন যে কেন ভুলে যাও আমাকে? হে আত্মারা, নিজেকে আত্মা মনে করো। এখন তোমাদের আত্মারূপেই আবার অমরলোকে যেতে হবে। তোমরা তো রাজা হবে, মহারাজা হবে। তো বাবা বলছেন, যদি ভুলে যাও তাহলে পবিত্র কিভাবে হবে? বাবা পবিত্র হওয়ার যুক্তি বলে দেন। এই স্মরণেই তোমরা খাদ মুক্ত হয়ে যাবে। তিনি কোনো কষ্ট দেন না, শুধু বলেন আমাকে একটু মনে রাখো, তাহলেও তোমরা পরিষ্কার হয়ে যাবে, সোনা হয়ে যাবে, খাদ মুক্ত হয়ে যাবে। তো বাবা বলছেন যে মিষ্টি মিষ্টি প্রিয় বাচ্চারা, দেহ অভিমান ত্যাগ করে তোমাদের আত্ম অভিমানী হতে হবে, পবিত্রও হতে হবে। কাম হলো মহাশত্রু। এই এক জন্ম আমার জন্য পবিত্র হও। লৌকিক বাবাও তো বলেন যে কোনো খারাপ কাজ করো না, আমার দাড়ির মান রাখো। তো বাবা বৃদ্ধ অবস্থায় সন্তানদের কাছে এই অনুরোধই করেন যে আমি তোমার পিতা, আমার মান রেখো। তো শিব বাবাও এসেছেন ব্রহ্মা বাবার বৃদ্ধতনে। তো সেই বৃদ্ধ শরীরের দ্বারা আমাদেরকে বলছেন যে আমার দাড়ির মান রাখো, কোনো খারাপ কাজ করো না। পারলৌকিক বাবাও বলেন আমি তোমাদের পবিত্র বানাতে এসেছি, এখন মুখে কালি লাগিও না, তাহলে সম্মানহানি হবে। সকল ব্রাহ্মণ আর বাবারও সম্মান নষ্ট করবে। বাবাকে লেখে, বাবা আমার অধঃপতন হয়েছে, নিজের মুখ কালিমা লিপ্ত করে ফেলেছি। বাবা বলেন আমি তোমাদেরকে অপরূপ সুন্দর বানানোর জন্য এসেছি, আর তোমরা নিজেদের মুখ কালিমা লিপ্ত করছো। তো বাবা এসেছেন সুন্দর পবিত্র বানাতে। আমরা তার কথা না শুনে
মুখে নিজে নিজেই কালি মেখেই যাচ্ছি। তোমাদের তো সদা অপরূপ সুন্দর হওয়ার পুরুষার্থ করতে হবে, সদা সুন্দর থাকবে, সব কিছু প্রাপ্ত করবে, এমন সুন্দর হতে হবে। তো বাবা এসেছেন আমাদেরকে নোংরার থেকে সুন্দর বানাতে, কালো থেকে সুন্দর বানাতে। তো আমরা প্রত্যেকে এখন থেকে সুন্দর থাকবো তো, নোংরা মাখবো না তো, নিজেকে নোংরা মাখাবো না তো, নোংরা করবো না তো। নোংরা থাকার ইচ্ছা না সুন্দর হওয়ার ইচ্ছা? তো পাণ্ডব ভাইয়েরা কিছু বলছে না কেন? তো সেটা বলতে হবে তো, বাবাকে বলতে হবে তো। বাবা নিশ্চিত কিভাবে হবেন যে এখন থেকে আমরা আর কোনো খারাপ কর্ম করব না, কুৎসিত করব না, নিজেকে দেবতা রূপেই দেখব। আমি সত্যযুগীয় সূর্যবংশীয় মহারাজা, এই রূপেই নিজেকে দেখতে হবে আর এই সমানেই থাকতে হবে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, এই অন্তিম পুরুষার্থী শরীর হলো অত্যন্ত ভ্যালুয়েবল। এই যে শরীরটা, যে শরীর দ্বারা এখানে এসেছি, এই শরীরটা খুবই মূল্যবান। এই শরীরের দ্বারা অনেক উপার্জন করতে হবে। অনেক অর্থাৎ কত উপার্জন করতে হবে? এই শরীরের দ্বারা আমরা নিজেকে চার্জ করছি, ফুল চার্জ করতে হবে, সমস্ত ভাণ্ডার ভরপুর করতে হবে, সম্পূর্ণ ভরপুর। কি কি ভাণ্ডার আছে আমাদের কাছে? কেউ বলো একজন, কি কি ভাণ্ডার আছে আমাদের? কোন কোন ভাণ্ডার? সুখের ভাণ্ডার, শান্তির ভাণ্ডার, প্রেমের ভাণ্ডার, আনন্দের ভাণ্ডার, জ্ঞানের ভাণ্ডার, পবিত্রতার ভাণ্ডার, শক্তির ভাণ্ডার। এগুলো সম্পূর্ণ পরিপূর্ণ ভরপুর করতে হবে। কার দ্বারা করব? এই শরীরের দ্বারা। তাই এই শরীরটা কত মূল্যবান। অসীম জগতের বাবার সাথে আহার পানীয় গ্রহণ করে এই শরীর দ্বারাই। সর্বসম্বন্ধের অনুভব করতে হবে কোন শরীর দ্বারা? এই শরীর দ্বারাই। দ্বিতীয় ধারণা, এমন কোনো কর্ম করবে না যাতে ব্রাহ্মণ পরিবার বা বাবার সম্মানহানি হয়। আত্ম অভিমানী হয়ে সম্পূর্ণ পবিত্র হতে হবে। এই স্মরণের দ্বারাই পুরানো খাদ দূর হয়। আমাদের ভাণ্ডারে এখন কি কি আছে? আমার কাছে ভাণ্ডার তো সুখের ভাণ্ডার। সেই সুখের ভাণ্ডারে কি প্রবেশ করে রয়েছে? দুঃখ। এই দুঃখটাকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে, তাই তো? পরিষ্কার করে সেখানে সম্পূর্ণ সুখ ভরতে হবে। এটা আসবে কিভাবে? বাবাকে স্মরণ করলে। যত স্মরণ করব তত দুঃখ পরিষ্কার হবে আর সুখ ভরবে। তত অশান্তির ভাণ্ডার থেকে অশান্তি, শান্তির ভাণ্ডার থেকে অশান্তি পরিষ্কার হবে, শান্তি ভরবে, তাই তো? তো এরকমভাবে প্রত্যেকটি ভাণ্ডার এই স্মরণের দ্বারা ভরতে পারবো। স্মরণ যত করব তত প্রত্যেকটি ভাণ্ডার পরিষ্কার হবে আর বাবার থেকে সমস্ত ভাণ্ডার ভরপুর করতে পারবো। বরদান, শোনার সাথে সাথে স্বরূপ হয়ে মনের মনোরঞ্জনের দ্বারা সদা শক্তিশালী আত্মা ভব। প্রতিদিন মনের মধ্যে নিজের প্রতি এবং অন্যদের প্রতি উৎসাহ উদ্দীপনার সংকল্প নিয়ে এসো। নিজেও সেই সংকল্পের স্বরূপ হও আর অন্যদের সেবাতেও লাগাও। তাহলে নিজের জীবনও সব সময়ের জন্য উৎসাহিত হয়ে যাবে আর অন্যদেরকেও উৎসাহ দিতে পারবে। যেরকম মনোরঞ্জনের প্রোগ্রাম হয়, এরকম প্রতিদিন মনের মনোরঞ্জনের প্রোগ্রাম বানাও। যা কিছু শুনছো তার স্বরূপ হও, তাহলে শক্তিশালী হয়ে যাবে। তাহলে আজকে আমাদের সমান কি থাকবে? প্রথম সমান, আমি সত্যযুগীয় সূর্যবংশীয় মহারাজা আত্মা। এই সমানেই নিজেকে, এই স্বরূপেই নিজেকে দেখতে হবে। স্লোগান, অন্যদেরকে পরিবর্তন করার পূর্বে নিজেকে পরিবর্তন করে নাও। এটাই হলো বুদ্ধিমানের কাজ। তো
তো দুনিয়াতে আমরা এতদিন শুধু তুমি ঠিক হলে আমি ঠিক হব, তুমি করলে আমি করব, কিন্তু বাবা কি বলছেন? আগে নিজেকে পরিবর্তন করো। তুমি পরিবর্তন হও তো জগৎ পরিবর্তন হয়ে যাবে। এটাই হলো বুদ্ধিমানের কাজ। অন্যকে পরিবর্তন করতে গিয়ে অপমান হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেকে পরিবর্তন করো তো মান পেয়ে যাবে। আর এটাই হলো বুদ্ধিমানের কাজ। অব্যক্ত ইশারা। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। সব থেকে তীব্র গতির সেবার সাধন হলো শুভ আর শ্রেষ্ঠ সংকল্পের শক্তি। যেরকম ব্রহ্মা বাবা শ্রেষ্ঠ সংকল্পের বিধি দ্বারা সেবার বৃদ্ধিতে সদা সহযোগী হয়েছেন। বিধি তীব্র, তাই বৃদ্ধিও তীব্র হয়েছে। এরকম তোমরা বাচ্চারাও শ্রেষ্ঠ শুভ সংকল্পে সম্পন্ন হও। সংকল্প কি থাকবে? শ্রেষ্ঠ আর শুভ। তাহলে এটা বরদান দিচ্ছেন না বাবা, এটা সংকল্প যেরকম করব সেটাই কিন্তু এখন হবে। তো শ্রেষ্ঠ সংকল্প শুভ সংকল্প আমরা যত করব সেটা ফলীভূত হবে। তো আমি আত্মা হলাম কি? কিষাণ। আমার এই দেহ হলো জমি। তো আমি আত্মা যেমন বীজ বপন করব ফসল তো তেমনই ফলাতে পারবো। তো পুণ্য পাপ দু রকম কর্ম আছে। আমি কেমন বীজ বপন করব সেটা সম্পূর্ণই কার উপর নির্ভর করছে? আমি কিষাণের উপর নির্ভর করছে। কেমন ফসল চাই, তো তেমন ফসলই আমাকে পেতে গেলে বীজ তেমন দিতে হবে। তাহলে বীজ হলো কি? সংকল্প। আর শ্রেষ্ঠ কর্ম। এই বীজ আমাদেরকে বপন করতে হবে, তবে শ্রেষ্ঠ ফল পাবো। আর সেটা শিখিয়ে দিচ্ছেন কে? বাবা। তাহলে ভুল করব না তো আর। বাবা এই মাসে দিয়েছেন আমাদের প্রত্যেকটা সংকল্প থাকবে শ্রেষ্ঠ। সংকল্পের শক্তিকে জমাতে বলছেন। ব্যর্থ হলে লস। কি হবে ব্যর্থ হলে? তাহলে জমবে না, না প্রাপ্তি হবে না। তাহলে শুভ সংকল্প প্রত্যেকের জন্য, যে যেমনই হোক প্রত্যেকের জন্য শুভ সংকল্প থাকবে। তো শুভ সংকল্পের বীজ আমাদের বপন করতে হবে। ওম শান্তি।